এমনকি আমি আমার বান্দার দুটি চোখ হয়ে যায়, যে চোখ দিয়ে আমি দেখি, বান্দার দুটি হাত হয়ে যায়, যে আমার ওই বান্দা জাহান্নামের আগুনে পড়বে না, ও জাহান্নামে কোনোদিন যাবে না, ওর জাহান্নামে যাওয়া তেমনই অসম্ভব। দুধ দহন করার পরে ওই দুধ যেমন আর ওলানে ফিরিয়ে দেওয়া যায় না, আল্লাহর জন্য যে কাঁদলো, আল্লাহর ওই বান্দাকে জাহান্নামে যাওয়াটাও তেমনই অসম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সিফাত, যে আসমাউল হোসনা, এক একটা নিয়ে যদি আমরা চিন্তা করি, যে আল্লাহ আপনি আমাকে এত ভালোবাসেন, আল্লাহর জন্য একটুখানি কাঁদলাম, জাহান্নামের আগুনকে আপনি হারাম করে দিলেন। আল্লাহ বলছেন, বান্দা ত্রুটি হয়ে গেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহমতের ব্যাপারে নিরাশ হয়েও না। হ্যাঁ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেবেন। তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে খাস দিলে তওবা করো, তাওবায়ে নাসুহা করো, আর বেশি বেশি নেক আমল করো। তুমি যে একটু ভুল করে ফেলেছো, কিছু সাদাকা করো আল্লাহর পথে, যেন আল্লাহ তাআলা তোমার এই ভুলটা জীবনের জন্য মুছে দেন। নফল রোজা রাখো, তোমার জীবনটাকে স্বচ্ছ করে ফেলো, জীবনটাকে সুস্থ করে ফেলো, জীবনটাকে আল্লাহমুখী করে ফেলো, জীবনটাকে জান্নাতমুখী করে ফেলো, আল্লাহর সাথে মহব্বত গড়ে তোলো। ফরজ নামাজের পরেও নফল নামাজ আদায় করো, নফল নামাজের পরেও রোজার কথাটা দেখেন, রমাদানে 1 মাস রোজার মাধ্যমে এই যে আল্লাহকে ভয় করে আপনি কাঁদবেন, রোজার শিক্ষাটা কি? আল্লাহ ভীতি, আল্লাহকে ভয় করার শেখা। কিভাবে আপনি আল্লাহকে ভয় করবেন? আল্লাহর নবী বলেছেন, সোমবারে যখন আমার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়, আমি চাই যে আমার আল্লাহ যেন আমাকে দেখেন, যে আমি আল্লাহ, আপনি দেখেন আমি রোজা আছি। আল্লাহ তাআলা কত বেশি ক্ষমাশীল, এই বিষয়টা যদি আমাদের জানা থাকে, তাহলে যারা আল্লাহকে বিশ্বাস করেন, ত্রুটি বিচ্যুতি হওয়ার পরেও আল্লাহর ব্যাপারে তারা এতটাই পজিটিভ হবেন, এতটাই আল্লাহর পথে ছুটে আসবেন, যে আল্লাহ এত ক্ষমাশীল, এত ক্ষমাশীল, এত ক্ষমাশীল, এই বোধটা তার ভিতরে পয়দা হবে। তো এটাকে বলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, যে হে নবী, আপনি আমার বান্দাদেরকে একটা খবর দিয়ে দেন, যে নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ক্ষমাশীল, দয়াময়, মহা ক্ষমাশীল, মহা দয়াময়। এই খবরটা আপনি বলে দেন। ঠিক পরের আয়াতে বলতেছেন, তবে নিশ্চয়ই আমার আযাব, সেটাও যন্ত্রণাদায়ক আযাব। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ক্ষমাশীলতা, আল্লাহ তাআলা যে বান্দাকে ক্ষমা করেন, তার বিষয়টা যদি আমরা একটু চিন্তা করে দেখি, তারপরে আমাদের দায়িত্বটা কি হবে আমরা বুঝতে পারব। দেখুন, বান্দা ভুল করেছে, ত্রুটি করেছে, সে যত বড় ভুল হোক, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, যত বড় বড়ই গুনাহ করুক না কেন, সে ভুল করেছে, সে বুঝতে পারলো যে তার একজন রব আছেন, সে রবের কাছে কান্নাকাটি করলো, তওবা করলো। যত বড়ই ভুল করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সে তওবাকারীকে ক্ষমা করে দেন। আর তাওবাকারীকে যে ক্ষমা করে দেন, তাওবাকারীর ব্যাপারে বলা হয়েছে, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে পাপ থেকে তাওবাকারীর অবস্থাটা হলো এমন, সে যেন অতীতে কোনো গুনাহ করে নাই। তার মানে অতীতের যে গুনাহ ছিল, গুনাহের তালিকাটা ডিলিট হয়ে গেল তাওবা করার মাধ্যমে। তাহলে কি হলো? এবং সেই পাপ, অনেকে বলেন, গতকালকেও বলতেছিলেন, যে আল্লাহ কি সগীরা গুনাহ মাফ করেন না কবিরা গুনাহ মাফ করেন? আচ্ছা ভাই, তোমার এত প্রশ্ন করার দরকার আছে? তুমি একটু হাদিস ভালো করে পড়ো। 99টা খুন করার পরেও সে তাওবা করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাওবা কবুল করেছেন, যেটা হাদিস শরীফের ভিতরে এসেছে। এর অর্থ এই না যে কাউকে খুনের পারমিশন দেওয়া হচ্ছে। এর অর্থ এই যে আল্লাহ যে ক্ষমাশীল, তিনি কত মহান, এই বিষয়টা প্রকাশ পায়। একজন ব্যক্তি ত্রুটি করেছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, কত বেশি ত্রুটি করেছে, যত বেশি ত্রুটি করুক, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন।
আল্লাহর কাছে তাওবা করেছেন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। অতএব বান্দার দায়িত্ব হচ্ছে ত্রুটি করা নয়, বান্দার দায়িত্ব হলো ত্রুটি থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করা আর আল্লাহর ব্যাপারে হতাশ না হওয়া। কারণ মানবিক দুর্বলতার কারণে মানুষ ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, সাথে সাথে সে আল্লাহর কাছে ফিরে আসবে। আল্লাহ তাআলা তার তাওবাকারী বান্দাকে ক্ষমা করবেনই। অতএব এই বিষয়টা আমরা যেন আল্লাহর ব্যাপারে আমাদেরকে কেউ হতাশ না করে। আল্লাহ তাআলা এটা কোরআনে নিষেধ করেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতের ব্যাপারে তোমরা নিরাশ হয়ে যেও না। অতএব আমাদের বক্তব্য বিবৃতির ব্যাপারেও সাবধান হওয়া দরকার। কোনো অবস্থায় যেন আমরা আল্লাহর বান্দাদেরকে নিরাশ না করি। বান্দার দায়িত্ব হচ্ছে আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভালোবাসা। একই সাথে আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভালোবাসা কিভাবে সম্ভব? ভালোবাসা তো সম্ভব। সামান্য দেখেন, একটা উদাহরণ দিই। আপনি আপনার ছেলেকে ভালোবাসেন, তাই না? ছেলেকে ভালোবাসেন না? কত ভালোবাসেন যে ছেলে বাচ্চা মানুষ, তাকে মোটরসাইকেলে করে স্কুলে দিয়ে আসেন, হ্যাঁ, তারে আপনি খাওয়াইয়ে দেন, তারে আপনি গোসল করাই দেন, কত কিছু করেন। এটা কি? আপনার ছেলেকে আপনি ভালোবাসেন। আবার ছেলের ব্যাপারে আপনি একটু ভয়ও করেন, যে আপনি নিজে দিয়ে আসেন গাড়িতে করে, এই জন্য যে ছেলেটা একা এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবে, ছোট মানুষ, কোনো কারণে যদি অ্যাক্সিডেন্ট হয়, কোনো সমস্যা হয়, তো ছেলেটা হারিয়ে গেলে, আমার হাতছাড়া হয়ে গেলে, হারিয়ে ফেললে, তাহলে তো আমার জন্য আমি আর সইতে পারবো না, বা আমার খুব কষ্ট হবে, আমার ছেলেটা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। তাহলে ছেলেটা হারিয়ে যাওয়ার ভয় আপনার আছে, ক্ষতিগ্রস্ত হওয়ার ভয় আপনার ভিতরে আছে, আছে না? অর্থাৎ যাকে ভালোবাসা যায়, সেই ভালোবাসার অপরপিঠ হলো তার ব্যাপারে ভয়ও সৃষ্টি হয়। এটা যখন দুনিয়ার এই সাধারণ মেসাল দিয়ে আমরা বুঝি, এ দ্বারা আপনি আমি যদি একটু বোঝার চেষ্টা করি যে আল্লাহ তাআলাকে আমরা ভালোবাসি আমাদের জীবনের চেয়ে বেশি, সেই আল্লাহকে ভয় করি হারিয়ে ফেলার ভয়। আমি যেন এমন আচরণ না করি যে আচরণে আমার আল্লাহ আমার উপরে বেজার হয়ে যায়। আমি যেন এমন কাজ না করি যে কাজে আল্লাহ তাআলা আমার উপরে অসন্তুষ্ট হয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সব সময় মনে রাখতে হবে, আমার বন্ধু, আমার বস এবং দুনিয়ার মানুষ, সিসিটিভি আমার জন্য কত দূর আমাকে দেখভাল করতে পারে, কত দূর আমাকে নজরদারিতে রাখতে পারে। হ্যাঁ, এ সব কিছুর একটা রেঞ্জ আছে, একটা সময় আছে। কিন্তু আমার মাওলা, আমার মুনিব সার্বক্ষণিক সময়, যিনি আমাকে দেখেন, বাসিরুম বিল ইবাদ সামিউন আলিম, যিনি বান্দার সমস্ত গোপন রহস্য, গোপন খবর জানেন, শোনেন। বান্দা যখন কথা বলেন সেটাও বোঝেন, কি কারণে বান্দা এই কথা বলছে, তার মনের অভ্যন্তরে কি নিয়ত আছে, ইচ্ছা আছে, আবেগ আছে, সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। অতএব আল্লাহ তাআলাকে ভয় করা, আল্লাহ তাআলাকে ভালোবাসা, এই দুটো বান্দার ভিতরে থাকতে হবে একই সাথে। দেখেন, বান্দা যখন আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভালোবাসে, অনেক সময় নিজের সন্তানের জন্য মানুষ কাঁদে না? নিজের সন্তানের ভালো দেখেও কাঁদে। কখন কাঁদে কন্ত? মনে করেন আপনার ছেলে এই যে এসএসসি রেজাল্ট হল, এখন এই ছেলেটা, আপনি গরিব মানুষ, অনেক কষ্ট করে ছেলেটাকে লেখাপড়া করাচ্ছেন, হ্যাঁ, অনেক আদর যত্ন করে, হঠাৎ শুনলেন যে আপনার ছেলেটা এবারে রেজাল্টে বাংলাদেশের সর্বোচ্চ নম্বর পেয়েছে। কথার কথা, মানে আমি জাস্ট মেসাল দিচ্ছি। তো এসে বাপের কাছে যখন খবরটা দিল যে আপনার ছেলে এবার বাংলাদেশে ফার্স্ট হয়েছে, কেমন লাগবে আপনার? অনেক সময় বাবা মা হাউমাউ করে কাঁদেন, তাই না?
এ কান্নাটা কিসের? আনন্দের কান্না, ভালোবাসার কান্না। যে ছেলেটাকে আপনি লালন পালন করেছেন, সেই ছেলের ভালো কিছু হয়েছে, এটা আপনি কাঁদেন। শুনলেন ছেলেটা জ্বর এসেছে, বাবা মা ছেলের সারা রাত আর ঘুমায় না। কি ঠিক তো? সারা রাত ঘুমায় না, মানে বাবা মার মাথা ঠিক নেই, ছেলের জ্বর এসেছে, মেয়ের জ্বর এসেছে। এটাই তো মহব্বত। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমরা আমাদের সন্তানদের যেটুকু ভালোবাসি, আল্লাহ তাআলা কি আমাদেরকে তার চেয়ে কম ভালোবাসেন না বেশি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত বেশি ভালোবাসেন তার একটি আলামত আমি বলি, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহকে যে ভালোবাসলো আর ভালোবেসে তার চোখ দিয়ে এক ফোঁটা পানি ঝরল, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর ভয়ে এক ফোঁটা পানি ঝরল। আল্লাহ রসুল বললেন যে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিলেন। আপনি আল্লাহর কাছে কাঁদলেন আল্লাহর জন্য, আল্লাহর ভয়ে, আর আল্লাহ তাআলা কতটা ভালোবাসেন আপনাকে যে বললেন, বান্দা আমি তোর জন্য জাহান্নামের আগুনটাই হারাম করে দিলাম। আবার দেখেন, নবীজি বলছেন, লা ইয়ালিজিন নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দার'i। আল্লাহর জন্য যে কাঁদলেন না, জাহান্নাম হারাম করে দিলাম, সুসংবাদ তো দিলেনই। আবার আল্লাহ তাআলা এটাকে গুরুত্ব দিয়ে বলতেছেন, আল্লাহর নবীর ভাষায় বলতেছেন যে আমার ওই বান্দা জাহান্নামের আগুনে পড়বে না, ও জাহান্নামে কোনোদিন যাবে না। ওর জাহান্নামে যাওয়া তেমনই অসম্ভব। দুধ দহন করার পরে ওই দুধ যেমন আর ওলানে ফিরিয়ে দেওয়া যায় না, পলানে ফিরিয়ে দেওয়া যায় না, আল্লাহর জন্য যে কাঁদলো, আল্লাহর ওই বান্দাকে জাহান্নামে যাওয়াটাও তেমনই অসম্ভব। কোন আল্লাহ, কত মেহেরবান! এই যে আল গাফুর, আর রাহিম, আল লতিফ, আল খবির, আল ওয়াদুদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সিফাত, যে আসমাউল হোসনা, এক একটা নিয়ে যদি আমরা চিন্তা করি যে আল্লাহ আপনি আমাকে এত ভালোবাসেন, আল্লাহর জন্য একটুখানি কাঁদলাম, জাহান্নামের আগুনকে আপনি হারাম করে দিলেন। এই কথাগুলো যখন একজন বান্দা মনে প্রাণে বিশ্বাস করে, এই বিশ্বাস করার পরে যখন তাদের ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, আল্লাহ বলছেন, বান্দা ত্রুটি হয়ে গেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহমতের ব্যাপারে নিরাশ হয়েও না। হ্যাঁ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেবেন। তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে খাস দিলে তওবা করো, তাওবায়ে নাসুহা করো। বান্দা অনুতপ্ত হও যে তোমার ভুল হয়ে গেছে, আল্লাহর কাছে লজ্জিত হও, অনুতপ্ত হও, আল্লাহকে বলো যে আল্লাহ আমি আর পাপ করব না, আপনি আমাকে মাফ করে দেন। অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে বলো, আর বেশি বেশি নেকামল করো। তুমি যে একটু ভুল করে ফেলেছো, কিছু সাদাকা করো আল্লাহর পথে, যেন আল্লাহ তাআলা তোমার এই ভুলটা জীবনের জন্য মুছে দেন। তোমার জীবনটাকে স্বচ্ছ করে ফেলো, জীবনটাকে সুস্থ করে ফেলো, জীবনটাকে আল্লাহমুখী করে ফেলো, জীবনটাকে জান্নাতমুখী করে ফেলো, আল্লাহর সাথে মহব্বত গড়ে তোলো। ফরজ নামাজের পরেও নফল নামাজ আদায় করো, নফল নামাজের পরেও নফল রোজা রাখো, প্রতি মাসে, প্রতি সপ্তাহে। আল্লাহ তাআলা কি চমৎকার ব্যবস্থা করে দিয়েছেন। বান্দা 5 ওয়াক্ত সালাত পড়বা, যখনই সময় পাবা মসজিদে আসলে 2 রাকাত সালাত আদায় করো, 4 রাকাত সালাত আদায় করো। আল্লাহ তাআলার সাথে কি হবে, ফরজ নামাজের পরে যত বেশি নফল নামাজ পড়া হবে, আল্লাহ তাআলা বলছেন আমার বান্দা তত বেশি আমার নিকটে আসবে, নৈকট্য হাসিল করবে। ফরজ নামাজ হলো, এরপরে আপনি নফল পড়লেন, বাসায় আছেন, মসজিদে এসেছেন, বসে না থেকে সালাত পড়েন। আল্লাহ বললেন যে ইয়াতাকাররাব ইলাইয়া, আমার বান্দা আমার নৈকট্য হাসিল করতে থাকে, করতে থাকে। হাদিসের মধ্যে বলা আছে এমনকি আমি আমার বান্দার 2টি চোখ হয়ে যায়, যে চোখ দিয়ে আমি দেখি, বান্দার 2টি হাত হয়ে যায়, যে হাত দিয়ে আমার বান্দা চোখ দিয়ে আমার বান্দা দেখে, হাত দিয়ে আমার বান্দা কোনো কিছু ধরে, আমার বান্দা তার পা দিয়ে চলে। আমি আমার বান্দার আর আমার মধ্যে আর বেশি ব্যবধান থাকে না, আমার বান্দা আমার নৈকট্য হাসিল করে।
এরপরে রোজার কথাটা দেখেন, রমাদানে 1 মাস রোজার মাধ্যমে এই যে আল্লাহকে ভয় করে আপনি কাঁদবেন, রোজার শিক্ষাটা কি? আল্লাহ ভীতি, আল্লাহকে ভয় করা শেখা। কিভাবে আপনি আল্লাহকে ভয় করবেন? আল্লাহকে ভয় করতে শিখলেন, তার মানে আপনি এবার আল্লাহর জন্য কাঁদতে পারবেন। এই ভয়টা কিভাবে তৈরি হয় দেখেন, কোনো গরিব মানুষ অল্প কিছু খেয়েছে, সাহরি করেছে, রোজা আছে, দিনের বেলায় কিছু খায় না, তারে জিজ্ঞাসা করবেন যে তুমি খেলে না কেন? কি বলে? আমি রোজা আছি। কার ভয়তে খেলে না? আল্লাহর ভয়তে। তার মানে সে ঘরে দরজা দিয়ে খায় না, লোকচক্ষুর অন্তরালে সে খায় না। কারণ ঘরে দরজা দিয়ে যদি সে থাকে, সে চিন্তা করে যে আমার আল্লাহ আমাকে কিনে দেখতে পায়, এই জন্যই তো খায় না, আল্লাহর ভয়তেই তো খায় না, তাই না? এভাবে একটি মাস সে কি করে? তাকওয়ার অনুশীলন করে, আল্লাহ ভীতির অনুশীলন করে। আবার রমজান মাস চলে গেল, ওই তাকওয়াটা যেন আমরা আরো বেশি বাড়াতে পারি। সপ্তাহে 2 দিন, বৃহস্পতিবার এবং সোমবার, আল্লাহ তাআলা রোজার ব্যবস্থা করে দিয়েছেন, বান্দা নফল রোজা রাখো। কেন? কি হবে? আল্লাহর নবী বলেছেন, সোমবারে যখন আমার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়, আমি চাই যে আমার আল্লাহ যেন আমাকে দেখেন, যে আমি আল্লাহ আপনি দেখেন আমি রোজা আছি, আল্লাহ আপনি দেখেন আমি রোজা অবস্থায় আছি। এটা কত পবিত্র একটা চিন্তাধারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন। আবার দেখেন, প্রতি মাসে আইয়ামে বীজ কয়দিন রোজা? 3 দিন। তাহলে মাসে যদি আইয়ামে বীজ 3 দিন রোজা হয়, আর সপ্তাহে যদি 2 দিন হয়, তাহলে 4 সপ্তাহে 4 দুগুণে 8 দিন, আর ওই 3 দিন কয়দিন হলো? 11 দিন। তার মানে কি, মাসের তো প্রায় অর্ধেকের কাছাকাছি আপনি এই নফল রোজাই তো আপনার কেটে গেল, তাই না? তার মানে কন্টিনিউ তাকওয়ার অনুশীলন, তাকওয়ার অনুশীলন, তাকওয়ার অনুশীলন, এর মাধ্যমে একজন বান্দা এভাবে আল্লাহর দিকে উঠতে থাকে, তার মর্যাদা উপরের দিকে উঠতে থাকে। আল্লাহ তখন বলেন যে আমার বান্দা আমার সবচেয়ে কাছে এসে যায়, আমার বান্দা আমার কাছে কিছু চাইলে আমি তাকে দান করি, আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইলে আমি তারে মাফ করে দিই, আমার বান্দা তাওবা করলে আমি তার তাওবাকে কবুল করে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত বান্দা হতে পারি। আল্লাহ তাআলার সান্নিধ্য, আল্লাহ তাআলার নৈকট্য আমরা যেন হাসিল করতে পারি। আর এই কথাগুলো আমাদের স্ত্রী, আমাদের সন্তান, আমাদের পরিবার, আমাদের বন্ধুবান্ধব, আমাদের আপনজন, আমাদের যেখানে যেখানে যাদের যাদের সাথে সম্পর্ক আছে, সব জায়গায় আল্লাহর এই কথাগুলো ছড়িয়ে দেওয়া, পৌঁছে দেওয়া, হিকমতের সাথে পৌঁছে দেওয়া, এটার নামই হলো দাওয়াতি কাজ করা। তাই আল্লাহ তাআলা আমাদেরকে দায়ী হিসেবে কবুল করুন, আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত, নিয়ামত প্রাপ্ত বান্দা হিসেবে কবুল করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. اللهم إني على ذكرك وشكرك وحسن عبادتك يا الله রব্বুল আলামিন। আমরা গুনাহগার গোলাম, গুনার বোঝা মাথায় করে নিয়ে আপনার কাছে হাত পেতেছি, কবুল করে নিন। আয় আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি, বুঝে করেছি, না বুঝে করেছি, সগীরা করেছি, কবিরা করেছি, না বুঝে বুঝে যত অপরাধ করেছি মাওলা, আমরা জানি লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া আমাদের আর কোনো ইলাহ নাই, মাবুদ নাই, মাওলা নাই, আপনি ছাড়া আমাদের কোনো আশিক নাই। মাওলা গো, আপনি আমাদের জিন্দেগির ছোট বড় জানা অজানা সব গুনাহগুলো মাফ করে দিন রব্বুল আলামিন।
কত মানুষকে আমাদের কথা দিয়ে কষ্ট দিয়েছি, কত মানুষ আমাদের আচরণে অসন্তুষ্ট হয়ে গেছেন। আল্লাহ রব্বুল আলামিন ওই সকল মানুষগুলোকেও আপনি ক্ষমা করে দিন, মাফ করে দিন। আয় আল্লাহ, আমাদের পরিবারের সকল সদস্যকে আপনি কবুল করে নিন। আমাদের মা বাবা, ভাই বোন যাদের মারা গিয়েছেন, শ্বশুর শাশুড়ি মারা গিয়েছে, আপনজন যাদের মারা গিয়েছেন, কবরে তারা কেমন আছেন জানি না। রব্বুল আলামিন, তারা তো আপনার কাছে চলে গিয়েছেন। আল্লাহ, তাদের তো আর নেক আমল করার কোনো সুযোগ নাই। মাওলা গো, তাদের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায় দিন, তাদেরকে মাফ করে দিন, তাদের কবরের সাথে জান্নাতের সংযোগ করে দিন। আয় আল্লাহ, কিয়ামত পর্যন্ত কবরে বসে যেন তারা ভালো থাকেন, সুখে থাকেন। আয় আল্লাহ, সেজন্য আপনি তাদেরকে কবুল ও মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন, আমরা যারা বেঁচে আছি তাদের জন্য দোয়া করতে পারছি, এতটুকু দোয়া করার জন্য হাত তোলার তৌফিক আপনি দিয়েছেন। আল্লাহ, আপনি আমাদের একেবারে বেগুনাহ করে দিন। আয় আল্লাহ, গুনাহ থেকে আমাদের পুত পবিত্র করে দিন। আমাদের আমল নামায় যেন পাপের কোনো চিহ্ন না থাকে। মাওলা রব্বুল আলামিন, কাল হাসরের ময়দানে দাঁড়িয়ে থেকে আপনার কাছে হিসাব দিয়ে তো জান্নাতে যেতে পারবো না। মাওলা গো, বিনা হিসাবে আপনার জান্নাতে যাওয়ার তৌফিক আমাদের দিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।